চিকেনের এই রেসিপিটা দেখতে সাদামাটা এবং সিম্পল হলেও এর টেস্টটা যে এত সুন্দর হয় না বানালে আমি হয়তো কখনোই বুঝতে পারতাম না। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। লেমন গার্লিক চিকেনের এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে চিকেনের ব্রেস্ট পিস বা বোনলেস চিকেন এরকম নিয়ে নিয়েছি কয়েক টুকরো। আর এর ভেতরে প্রথমে একটা ম্যারিনেশন করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচের পাউডার, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং 1 চামচ দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন। 2 থেকে 3 টেবিল স্পুন দিয়ে দিলাম সাদা তেল। এইবার এই সব কিছুকে হাত দিয়ে ভালোভাবে একটু মেখে রেখে দেব। আর এই রেসিপির জন্য আমাদের লাগবে বেশ কয়েকটা ভেজিটেবলসটা এখানে কেটে নিয়েছি আমি আগে থেকেই। এখানে দেখুন গাজর নিয়ে নিয়েছি, বিনস নিয়ে নিয়েছি ফুলকপি, আর এখানে নিয়ে নিয়েছি একটু ব্রকলি, আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম। এবার এই সবজিগুলো একটু সাইড করে নিচ্ছি। প্রথমে চিকেনটাকে ফ্রাই করে নেব, সেজন্য 2 টেবিল স্পুনের মতো ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এই চিকেনের পিসগুলো এভাবে ফ্রাই প্যানে দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, সবগুলো চিকেন আমি এখানে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে এক সাইড থেকে ভালোভাবে ফ্রাই হতে দিতে হবে। তো আমি চুলোটা একটু চেঞ্জ করে নিলাম, ওদিকে চিকেনটা ফ্রাই হতে থাক। আর এদিকে অন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা একটু গরম হয়ে গেলে এর ভেতরে প্রথমে দিয়ে দেবো ফুলকপিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেজন্য ফুলকপিগুলো আগে দিয়ে দিলাম। এবার চিকেনের এক সাইড হয়ে গেলে চিকেনটাকে উল্টে দেব। তো দেখুন সবগুলো চিকেন আমি এখানে উল্টে দিয়েছি। এই চিকেনটা ফ্রাই করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চিকেনটা ফ্রাই করতে হবে, তাহলে ভেতর পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার যে সবজি আমরা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম তার ভেতরে দিয়েছি স্বাদ মতো লবণ, আর এই সাথেই দিয়ে দেব বাকি সবজিগুলো। দিয়ে দিচ্ছি গাজর, বিনস, ব্রকলি এবং অল্প কিছু দিয়ে দিলাম মটরশুঁটি না দিলেও কোনো সমস্যা নেই, আমার কাছে একটু ছিল তাই দিয়ে দিলাম। সব কিছুকে একটু নাড়াচাড়া করে নেব। এরপর মিনিট 2 মতো ফ্রাই করে নেব। সবজিগুলো প্রায় 50% কুক হয়ে গেলেই এই সবজিগুলোকে নামিয়ে নিতে হবে। তো দেখুন একবার জলটা বেশ ভালোভাবে ফুটে গেছে এবং সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এই সবজিগুলোকে তুলে সরাসরি দিয়ে দেব ঠান্ডা জলের ভেতর। ঠান্ডা মানে ফ্রিজের জল, যেটাতে আমি একটু বরফ মিলিয়ে রেখেছি। এই ফ্রিজের জলের ভেতর বা ঠান্ডা জলের ভেতর দেওয়ার কারণ হলো এই সবজির যে কালারটা, সেই কালারটা খুব সুন্দর থাকে। তো দেখুন সবগুলো সবজি আমি এখানে ঠান্ডা জলের ভেতরে দিয়ে দিয়েছি। এতক্ষণে আমাদের চিকেনটাও কিন্তু বেশ ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমার লাগবে একটু লেবুর রস, সেজন্য আমি এখানে একটা পাত্রের ভেতর লেবুর রস বের করে নিচ্ছি। তো আমি এখানে গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছিলাম, একটা গন্ধরাজ লেবুর অর্ধেকটা রস আমি বের করে নিয়েছি। এরপর একটা তড়কা প্যান বা ছোট প্যান যাই হোক গ্যাসের উপর বসিয়ে অল্প একটু ঘি দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দেব মাখন বা বাটার। এবার বাটারটা মেল্ট হওয়ার পর এর ভেতরে দিয়ে দেব রসুন কুচি, সাথে দিয়ে দিলাম যে লেবুর রসটা বের করে রেখেছিলাম সেই লেবুর রসটা দিয়ে প্রায় মিনিট খানেকের মতো এভাবে নাড়াচাড়া করে নেব। তারপর এর ভেতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং চিলি ফ্লেক্স, আর সবার শেষে দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা কুচি। ব্যাস, তাহলেই রেডি হয়ে গেল বাটার গার্লিক সস। এবার এটাকে সাইড করে নেব। এরপর যে ফ্রাই প্যানে আমরা চিকেনটা ফ্রাই করেছিলাম সেই ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এই দুটোকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দেব পেঁয়াজ এবং ক্যাপসিকাম। পেঁয়াজগুলোকে আমি একটু বড় বড় করে কেটে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি, আর ক্যাপসিকামগুলোকে একটু স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এই দুটো উপকরণ মিনিট খানেকের মতো নাড়াচাড়া করে নেব। তারপর এর ভেতরে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা সবজিগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো গোলমরিচের পাউডার। সব কিছুকে একবার মিলিয়ে নেওয়ার পর ফাইনালি এর ভেতরে দিয়ে দেব লেমন গার্লিক সসটা, যেটা আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম। আবারও সব কিছুকে মিলিয়ে নিয়ে সবার শেষে এর ভেতরে দিয়ে দেব অল্প একটু বিট লবণ এবং ধনেপাতা কুচি। ব্যাস, সব কিছুকে একবার মিলিয়ে নিয়ে তারপর একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নেব। সবজি এবং চিকেনের এই রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি হয়ে থাকে, আর বিশেষ করে যারা ডায়েট করছেন তাদের জন্য এই রেসিপিটা খুবই হেল্পফুল। তো এখানে সব কিছু দিয়ে অল্প একটু পেঁয়াজ এবং লেবু দিয়ে ওপর থেকে একটু বাটার গার্লিক সস এবং ধনেপাতা কুচি দিয়ে আমি সার্ভ করে নিয়েছি।
এরপর একটা কাঁটা চামচ দিয়ে আমি আপনাদের দেখিয়েও দিচ্ছি রেসিপিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, খুব হেলদি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।